সিবিআই এর পর এবার ইডি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির অভিযান। আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে তা তদন্ত করতেই সন্দীপ ঘোষের বাড়ি পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘড়ির কাঁটায় 6:40। ইডির আধিকারিকেরা পৌঁছয় সন্দীপ ঘোষের বাড়ির সামনে, কিন্তু তালা বন্ধ থাকায় ইডির আধিকারিকেরা ভেতরে ঢুকতে পারেননি। 9:15 সন্দীপের বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা। আরও 3 জনের বাড়িতে শুক্রবার সকালে পৌঁছয় ইডি। চলছে তল্লাশি অভিযান। সন্দীপ ঘোষের পাশাপাশি হাওড়া সাকরাইলের ভেন্ডর বিপ্লব সিং এবং কৌশিক কোলের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আগেই আটক করেছে সিবিআই। গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে কৌশিক বিপ্লব ঘনিষ্ঠ। বিপ্লবের সংস্থায় হিসাব রক্ষকের কাজ করতেন তিনি। অন্যদিকে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন। সন্দীপ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের আবহে ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে এই ন্যাশনাল মেডিকেল কলেজেই বদলি করা হয়েছিল সন্দীপ ঘোষকে। যদিও চিকিৎসকদের প্রতিবাদ বিক্ষোভের জেরে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।